পৃথিবীর বুকে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, এক একটা হরফের বিনিময়ে 10 নেকি আল্লাহ তাআলা দিবেন। আর যারা পৃথিবীতে কোরআন পাঠে দক্ষ হতে পারবে, কিয়ামতের দিন তারা আল্লাহর সম্মানিত ফেরেশতার সঙ্গে থাকবে। যারা দক্ষ কোরআন পাঠকারী, আল্লাহর নবী বলেন, কারা কোরআন পাঠে দক্ষ? যারা কোরআন তেলাওয়াত করে, বিশুদ্ধভাবে তাসবিহ আদায় করে, মাখারিজুল হুরুফ আদায় করে, যারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত, স্পষ্টভাবে, সহি শুদ্ধভাবে। যারা সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করে, বিশুদ্ধভাবে যারা তেলাওয়াত করে, স্পষ্টভাবে মাখারিজুল হুরুফ আদায় করে, তাসবিহ আদায় করে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের অর্থ বুঝে, যারা কোরআন বুঝে, কোরআন বুঝতে হবে। সালফে সালেহিন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া, প্রত্যেক মুসলমানের জন্য কোরআন বুঝার মতো জ্ঞান অর্জন করা ফরজ। দক্ষ কোরআন পাঠকারী তারা, যারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে এবং কোরআন মানে, তারা দক্ষ কোরআন পাঠকারী। এই দক্ষ কোরআন পাঠকারী যারা হবে, তারা কিয়ামতের দিন আল্লাহর সম্মানিত ফেরেশতার সঙ্গে থাকবে। আল্লাহর নবী বলেন, আর যারা কোরআন পাঠ করতে তুতলায়, আটকাটকি করে, খুব কষ্ট মনে হয়, কোরআন পাঠ করতে তুতলায়, আটকাটকি করে, খুব কষ্ট মনে হয়, তারপরও চেষ্টা করে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব। যারা কোরআন পাঠ করতে তোতলায়, আটকাটকি করে, তারপরও চেষ্টা করে, এই চেষ্টা করার কারণে আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য ডবল সওয়াব। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। আর যারা তেলাওয়াত করতে পারেন না, প্রত্যেক দিন 24 ঘন্টায় অন্তত সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। কয়বার? 3 বার সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরাতুল ইখলাস। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ তার আমল নামায় একবার পুরা কোরআন মাজিদ তেলাওয়াত করার সওয়াব দিবে। সূরাতুল ইখলাস কেউ যদি 3 বার পড়ে, তাহলে এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন না, আমি আপনাদের বলবো, প্রত্যেক দিন 24 ঘন্টায় সূরাতুল ইখলাস পাঠ করবেন। অন্তত কয়বার? 3 বার। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের মাধ্যমে একদল জাতিকে আল্লাহ উপকৃত করেন, তাদের সম্মান মর্যাদা বাড়ায় দেন। তারা কারা? যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝে, যারা কোরআন মানে। কোরআন পড়ার কারণে, কোরআন বুঝার কারণে, কোরআন মানার কারণে একদল জাতিকে আল্লাহ উপকৃত করেন, তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, আর অন্যদেরকে ধ্বংস করেন। তার মানে হলো, যারা কোরআন বুঝে না, যারা কোরআন পড়ে না, যারা কোরআন মানে না, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে একদল জাতিকে সম্মানিত করেন। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বুঝে, যারা কোরআন মানে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন।
আর যারা কোরআন পড়ে না, কোরআন যারা বুঝে না, কোরআন যারা মানে না, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন। বাংলাদেশের জমিনে যারা কোরআন মানবে না, কোরআনের বিপক্ষে কথা বলবে, আল্লাহ তাদেরকে অপমান করে দেশ থেকে তাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, আল্লাহ তাদেরকে অপমান করে বাংলাদেশের মাটি থেকে তাড়িয়ে দিবে। কোরআনের বিরোধিতা যারাই করেছে তারাই অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপলজ্জিত হয়েছে। আর যারা কোরআনের পক্ষের শক্তি, যারা কোরআন মানে, কোরআনের পক্ষে কথা বলে, তারা সব সময় সম্মানিত হয়, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন। এটাই আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা একদল জাতিকে উপকৃত করেন, তাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। এজন্য মুসলমান ভাই জানেরা আমার, কোরআনে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা সবকিছুর আলোচনা আছে, আছে না ভাইজান? আছে। কিন্তু যখন আমরা সুদের আলোচনা করি তখন সুদখোরের মুখের দিকে তাকা যায় না, চোখ মুখ কালো হয়ে যায়। এখন আলোচনা ভালো লাগে না। সুদের আলোচনা করলে সুদখোর সহ্য করতে পারে না। আর মরার পরে সুদখোর যখন জানাজার ইমাম পায় না, তখন কি অবস্থা দাঁড়ায় পরিবারের? এক সুদখোর মারা গেছে, তো ইমাম সাহেবকে ফোন দিছে যে হুজুর অমুক নেতা সাহেব মারা গেছে, তো জানাজা করা লাগবে। ইমাম সাহেব বলছে আমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছি না। তো পাশের মসজিদের ইমাম সাহেবকে ফোন দিছে, ইমাম সাহেব হুজুর আপনাকে একটু আসতে হবে, অমুক লোক ওই নেতা সাহেব মারা গেছে। তো ওই লোক, ওই ইমাম সাহেব জিজ্ঞাসা করছে যে কেন আপনাদের ইমাম সাহেবের কি অবস্থা? যে উনি অসুস্থ। তো পাশের মসজিদের ইমাম সাহেব বলতেছেন যে আমি আরো কঠিন অসুস্থ, আমি আরো কঠিন ভাবে অসুস্থ। তো জানাজার ইমাম পায় না। তো ওইখানে এক নেতা ছিল, যে সুদখোর নেতা মারা গেছে, ওই নেতার হয়তোবা ফ্রেন্ড, নেতার হয়তোবা ভাই, সম্পর্কে ভাই, একে দলের লোক। তো এই নেতার নাম হচ্ছে বাকুইয়া। কি নাম বলেন তো? বাকুইয়া। তো এই বাকুইয়া নেতা সাহেব এক হুজুরকে ফোন দিছে যে হুজুর জরুরি কথা আছে, একটু আপনি আসেন। তো হুজুর চলে আসছে। হুজুর মনে করছে নেতা সাহেব ডাকছে, কি জানি কি বলবে, যাই বাবা যাই। চলে আসছে, এসে দেখে যে অনেক লোক, সামনে একটা খাটিয়া, খাটিয়ার উপরে লাশ। এইবার বাকুইয়া নেতা সাহেব বলছে যে হুজুর জানাজা করার কথা ছিল 9টা, এখন বাজে 11টা, 2 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি এখানে, আমরা দ্রুত আপনি জানাজাটা করায় দেন। তো এই হুজুর বলছে কেন, এই আপনাদের মহল্লা মসজিদের ইমামের কি অবস্থা? বলে উনি অসুস্থ। তা আর কোনো হুজুর পান নাই? বলে না হুজুর, আজকে কেন জানি সবাই অসুস্থ। তো এখন এই হুজুর বলতেছে যে এই লোক কেমন ছিল। যখন বলছে কেমন ছিল, পাশে 2-4 জন আলাপ আলোচনা করতেছে, এইগুলো বড় সুদখোর। এই কথাটা হুজুরের কানত গেছে। এখন এই হুজুর বলতেছে যে না, আমি জানাজা করাতে পারবো না। তো বাকুইয়া নেতা সাহেব ঠেলি সামনত দিছে। আরে হুজুর জান তো, ঠেলি সামনত দিছে। এখন বিপদে পড়ে এই হুজুর ওই সুদখোরের জানাজা পড়াচ্ছে, জানাজার নামাজ আদায় করাচ্ছে সুদখোরের। এখন নিয়ত করতেছে মনে মনে। কি নিয়ত করতেছে জানেন? আকাতে বাকাতে বাকুইয়ার ঠেলাতে আল্লাহু আকবার,
আকাতে বাকাতে বাকুয়ের ঠেলাতে আল্লাহু আকবার, এই নিয়ত করে জানাজার নামাজ শেষ করলো। তাহলে মুসলমান ভাইরা আমার, এখন সুদ খাবেন জন্মের খাওয়া, আলোচনা করলে ভালো লাগবে না, আর মরার পরে জানাজার ইমাম পাবেন না, এটা কি মাথায় রাখছেন? কিন্তু অনেকে বলবেন যে হুজুর কি বলেন আপনি, আমার জানাজা করার জন্য না ইমাম অ্যাভেলেবেল, কত ইমাম নেবেন, কত হুজুর নেবেন। আসলে আমরা হুজুররা যদি এইরকম সিদ্ধান্তে অটল থাকতে পারতাম যে কোনো সুদখোর ঘুষখোরের জানাজায় আমরা অংশগ্রহণ করব না, তাহলে দেখতাম কত লোক সুদ খায়, কত লোক ঘুষ খায়। এক একজন করে এমন ঘুষ খায়, একটা চাকরি নিতে যাবেন, একজন চাকরি নিতে যাবে 10 লাখ টাকা নিয়ে, আর একজন 15 লাখ টাকা নিয়ে সিরিয়ালে আছে। এইরকম ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, আর ওই ঘুষখোরেরা ঘুষ জন্মের খাওয়া খাচ্ছে। এই জন্য সাবধান, সুদ ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলছেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যারা সুদ খায়, যারা সুদ লেখে, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ লেখে, যারা সুদের সাক্ষী থাকে, তাদের সবার উপরে আল্লাহর নবীর লানত, আল্লাহর নবী তাদের প্রতি অভিশাপ করেছেন, লানত করেছেন। আল্লাহর নবী কাদের প্রতি লানত করেছেন? যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ লেখে, যারা সুদের সাক্ষী থাকে। অনেকে বলবেন যে হুজুর আমি তো সুদ খাই না, সুদ দেই না, শুধু একটু লেখালেখি করি, ওই একে পাপ, একই রকম পাপ। যারা সুদ খায় তাদের যেমন পাপ, যারা সুদ দেয় তাদেরও তেমন পাপ, যারা সুদ লেখে তাদেরও তেমন পাপ, যারা সুদের সাক্ষী থাকে তাদেরও এই একই রকম পাপ। এই জন্য সাবধান, সুদ ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আলোচনা করতেছিলাম কোরআনের ফজিলত। কোরআন মাজিদের সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন প্রত্যেকদিন 3 বার। যারা তেলাওয়াত করতে পারেন বেশি বেশি করে তেলাওয়াত করবেন, আর যারা পারেন না কয়বার তেলাওয়াত করবেন সূরাতুল ইখলাস? 3 বার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সৈন্যের সেনাপতি হিসাবে এক ব্যক্তিকে পাঠালেন। তিনি তাদের সালাত আদায় করাতো, কিন্তু প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়তো, এরপরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতো। যখন তারা মদিনায় ফিরলেন, আল্লাহর নবীকে অভিযোগ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সেনাপতি নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে, ফাতিহার পরে অন্য একটা সূরা তেলাওয়াত করে, এরপরে সূরাতুল ইখলাস। প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পরে একটা সূরা তেলাওয়াত করে, যে কোনো একটা সূরা, এরপরে সূরা ইখলাস। আল্লাহর নবী বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো সে কেন এমনটা করে। সেনাপতিকে যখন জিজ্ঞাসা করা হলো, ওই ব্যক্তি বললেন, সেনাপতি বললেন, এই সূরাটিতে আল্লাহর গুণাবলী রয়েছে, আমি আল্লাহর গুণাবলী ভালোবাসি, আমি আল্লাহর গুণাবলী পছন্দ করি। এই খবর যখন আল্লাহর নবী জানলেন, এই কথা যখন আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী বললেন, তোমরা তাকে জানিয়ে দাও আল্লাহ
তাকে ভালোবাসে। তাহলে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর গুণাবলী রয়েছে। ওই সেনাপতি, ওই ব্যক্তি ওই সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন কেন? ওই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর গুণাবলী রয়েছে। আর ওই ব্যক্তি বলছে আমি আল্লাহর গুণাবলী ভালোবাসি। এই কথা যখন আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী বললেন তোমরা তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে পছন্দ করেন। তাহলে প্রত্যেক দিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তিনবার তেলাওয়াত করবেন। 3 বার তেলাওয়াত করলেই 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করার সওয়াব দিবে। জোরে বলেন কে? আল্লাহ। কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আয়াতিন তাখরাউহা। কিয়ামতের দিন বলা হবে তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআন পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। একটা আয়াত পড়বেন, 1 তলা উপরে উঠবেন, আর একটা আয়াত পড়বেন, আর 1 তলা উপরে উঠবেন। এভাবে আল্লাহর নবী বলছেন তোমরা কোরআন পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। কিভাবে পড়ো? ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে পড়তে। কেমন কোরআন পড়ো? যেভাবে দুনিয়াতে পড়তে। তো আপনি দুনিয়াতে কোরআন পড়েন নাই, তা আপনি কেমনে পড়বেন? যারা দুনিয়াতে কোরআন পড়ে নাই তারা কিয়ামতের দিন পড়তে পারবে না। কিয়ামতের দিন বলা হবে তোমরা কোরআন পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। কেমন কোরআন পড়ো? যেভাবে দুনিয়াতে পড়তে। আর শেষ আয়াতটাই হবে তোমার নির্ধারিত স্থান। যেই আয়াত পর্যন্ত তুমি পৌঁছতে পারবে, শেষ আয়াতটা আপনার নির্ধারিত স্থান। যেখান থেকে আপনি তেলাওয়াত করার পরে আর তেলাওয়াত করতে পারছেন না। একটা আয়াতের বিনিময় 1 তলা, 2টা আয়াতের বিনিময় 2 তলা। আয়াত একটা করে আয়াত পড়তেছেন আর উপরে উঠতেছেন, পড়তে 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 আর আপনি পড়তে পারেন না। যেখানে শেষ ওটাই আপনার নির্ধারিত স্থান। তাহলে কোরআন পড়তে হবে। কিন্তু অনেকে কোরআন তো পড়ে না, এরকম কোরআনের মাহফিলে বাধা দেয়। এরকম কোরআন মাজিদের মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা অনুষ্ঠান হয়, সেখানে অনেকে বাধা দেয়। সম্মানিত ভাইরা আমার, কোরআন হাদিসের আলোচনা যেখানে করা হয় সেখানে ফেরেশতারা তার চতুর্দিকে ঘিরে নেয় আর আল্লাহর রহমত সেখানে অবতীর্ণ হয়। আল্লাহর নবী বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হয়, যেখানে দ্বীনি বৈঠক হয়, তার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে নেয়। অগশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়। বলেন তো ভাই জানেরা, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমতের দরকার আছে না নাই? কম দরকার না বেশি দরকার? একটু আগায় বসেন ভাইজানের, একটু আগায় বসেন, প্রশ্নের একটু উত্তর দিবেন। আল্লাহর রহমতের দরকার কম না বেশি? আল্লাহর নবী বলেন লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাতা ওয়ালা ইউজিরুহু মিনান নারি ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা দিনদারি করে পরহেজগারি করে জান্নাতে যাইবা পারবা না। ও আমার উম্মতেরা,
তোমরা দিনদারি করে পরহেজগারি করে সুফিগিরি করে জান্নাতে যাইবা পারবা না, জাহান্নাম থেকে বাঁচবা তাও পারবা না। ওয়ালা আনা, আল্লাহর নবী বলেন আমিও পারবো না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহর রহমতের দরকার আছে। আল্লাহর রহমত আমরা কামনা করি, আল্লাহর রহমতের দরকার আছে, আল্লাহর দয়ার দরকার আছে। আল্লাহর রাগের চাইতে তার দয়া বেশি। কি বেশি বলেন তো? দয়া বেশি। আল্লাহর রাগের চাইতে তার দয়া বেশি। আল্লাহর নবী বলেন লাম্মা কাদাল্লাহু খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদা ফাওকা আরশি আন্না রাহমাতি সাবাকাত গাদাবি। হাদিসটা হলো রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন যখন আল্লাহ মাখলুক সৃষ্টি করলেন তখন একটা কথা লিপিবদ্ধ করলেন। কথাটা আল্লাহর নিকটে আছে, ফাওকা আরশি, আরশের উপরে আছে। কথাটা হলো কি? আন্না রাহমাতি সাবাকাত গাদাবি, মহান আল্লাহর রাগের চাইতে তার দয়া বেশি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাগের চাইতে তার দয়া বেশি। তাতে কি আপনারা সবাই খুশি? আল্লাহর রাগের চাইতে তার দয়া বেশি, তাতে তো আপনারা সবাই খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফু ওয়া বিহা ইয়াতারাহামু ওয়া বিহা তা'তিফু ওয়াহশু আলা ওয়ালাদিহা وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة। আল্লাহর নবী বলেন আল্লাহ তার দয়াকে 100 ভাগ করলেন। কত ভাগ করলেন? 100 ভাগ করলেন। তার মধ্যে 1 ভাগ দয়া দিয়ে গোটা আসমান জমিন ঢেকে রাখছেন, যার ফলে একে অপরকে ভালোবাসে, মায়া করে, মহাব্বত করে। আল্লাহর নবী বলেন এমনকি হিংস্র প্রাণী তার বাচ্চাকে আদর করে, মায়া করে, মহাব্বত করে। আল্লাহর নবী বলেন আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ কাছে রেখে দিয়েছেন, নিজের কাছে রেখে দিয়েছেন, যাহা দ্বারা আল্লাহ কিয়ামতের দিন তার আপন বান্দাদেরকে উদ্ধার করে নিবে। তাহলে আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহর দয়া বেশি। আল্লাহর নবী বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় তার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর শান্তি তাদের উপরে নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তার নিকটের ফেরেশতার কাছে তাদের কথা বলতে থাকে। যারা কোরআনের আলোচনা মাহফিলে আসে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যারা আসে, তাদের কথা আল্লাহ তাআলা নিকটের ফেরেশতার কাছে বলতে থাকে। আল্লাহর নিকটে যারা থাকে দামি দামি ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, দামি দামি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা তোমরা তো পাপ করতে পারো না, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, কিন্তু আমি খুশি হয়ে ব্যক্তিগত আবেগ মহিলার নাম করছি। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা নিকটের ফেরেশতার কাছে বলেন ও ফেরেশতারা তোমরা তো পাপ করতে পারো না, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, কিন্তু আমার বান্দারা পাপ করে কিংবা না করে কিভাবে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জিকির আজগারের কথা বলেন। আল্লাহর নবী বলেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। কেউ যখন জিজ্ঞাসা করে ভাইজান কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে বলে না,
অনেক ব্যক্তি আছে যখন আমরা জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, কয় আছি কোনো রকম। আবার অনেকে কয় যখন জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, কয় আছি একরকম। আবার অনেকে আছে যখন আমরা জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, কয় ভালো মন্দে আছি। আবার অনেকে আছে যখন আমরা জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, কয় আমার কথা বাদ দাও। আবার অনেকে বলে তোমরাই ভালো থাকো, আবার অনেকে বলে বাজার দর। আবার অনেক শিক্ষিত মানুষ আছে যখন জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন, কয় সুস্থ আছি। অনেকে আবার বলে আল্লাহ পাক রাখছে ভালো, আবার অনেকে বলে মালিক রাখছে ভালো। এটা কেমন কথা গো? আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু অনেকে আলহামদুলিল্লাহ বলতে চায় না। আল্লাহর নবী বলেন ও আফদালুদ দোয়াই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তাহলে যেটা বলছিলাম, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় তার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়, আল্লাহর শান্তি তাদের উপরে নাজিল হয়, আল্লাহ তাদের কথা বলতে থাকেন। এই রকম কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, এই রকম মান মর্যাদার জায়গা, এই রকম কোরআন হাদিসের আলোচনা মাহফিল যেখানে হয়, সেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, আল্লাহ তাদের কথা বলতে থাকেন। এরপরেও ভাইজান কোরআন হাদিসের আলোচনা মাহফিল অনেক জায়গায় অনেক মানুষ আছে ষড়যন্ত্র করে বন্ধ করে। যারা কোরআন হাদিসের আলোচনা বন্ধ করার পায়তারা করে, এরা হচ্ছে কাফের মুশরিক। কোন রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয়, তাহলে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআন হাদিসের মাহফিল বন্ধ করার জন্য পায়তারা করে, তারা ইসলামের শত্রু, তারা ইসলাম দ্রোহী। মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আর একটা বিষয় বলছি, যে দেশে 90% মুসলিম, সেই দেশে কখনো কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, বাজে কথা বলে, কেউ যদি কোরআন হাদিস নিয়ে আল্লাহ এবং তার রাসূলকে কেউ যদি গালি দেয়, ওই নাস্তিককে দেশ থেকে জুতা পেটা করে তাড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?